অদ্ভুত রাস্তা, একটা অদ্ভুত ড্রেনেজের ব্যবস্থার ছবি দেখাচ্ছি, যেখানে না কেউ ঠিক মতো করে হেঁটে যেতে পারবে, না কেউ গাড়ি নিয়ে যেতে পারবে। মনে হবে যেন রাস্তা থেকেও রাস্তা নেই। আরামবাগ পৌরসভার রবীন্দ্র পল্লীতে অদ্ভুত রাস্তা ও তার ড্রেনেজ ব্যবস্থা দেখুন, যেখানে রাস্তা থেকে ড্রেন 7 থেকে 8 ইঞ্চি উঁচু ড্রেন। বিপদ মাথায় নিয়ে ওই এলাকার মানুষের যাতায়াত। প্রশ্ন হচ্ছে, এর জন্য দায়ীটাকে পৌরসভা নাকি বরাত পাওয়ার ঠিকাদার? আবার পৌরসভা যদি ঠিকই হয়, তাহলে একটা ঠিকাদার 2 মাস ধরে এলাকায় এমন বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করলো পৌরসভার চোখের সামনে। ক্ষোভ বাড়ছে এলাকায়। দেখুন ক্রাইম বেঙ্গলের বিশেষ রিপোর্ট। এই যে এতটা ডিফারেন্স, মানে এইটার উপর দিকে আপনারা সাইকেল মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে খুব কষ্ট করে যাচ্ছি, যেতে তো হবে, আমাদের তো সামনে বাড়ি, আমরা কি করে, আমাদেরকে তো যেতেই হবে। চারিদিকে কাটা, ওই কোনো রকম করে যাচ্ছি। মোটরসাইকেল বার করা তো খুবই কষ্ট, হপ্তাহে বেরোয় না, টেনে টেনে বার করে নিয়ে পিচ রাস্তায় উঠছি। যদি মানে যে কোনো মুহূর্তে পড়ে তো যেতেই পারে। হ্যাঁ, পড়ে গেলি ঠ্যাং ভাঙবে, সেদিনে হাতে লেগে গেল, হাতটা ফেটে গেল। যে কোনো মুহূর্তেও মানে মোটরসাইকেল সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই তো যাচ্ছে, তাও স্কুল আছে সামনে, খুবই কষ্ট করে তো ছেলেরা আসছে। কি স্কুল আছে এটা? শিশুদের স্কুল আছে একটা, 1 থেকে 5 অবধি। বাচ্চাগুলো কি করে যাতায়াত করে? ও খুব কষ্ট করে, ও তো গার্জেন এসে সব যা করে ধরে ধরে লিজে ঢোকাচ্ছে। তার মানে এটা কিসের কারণ বলবে, কি কারণে যেন এটা বলছে? রাস্তা হচ্ছে, ড্রেন হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, যেমন টাকা আসছে সেইভাবেই কাজ হচ্ছে। কি নাম আপনার? আমার নাম প্রদ্যুৎ কোনার। আমি তো কাজ করছি এখানে। কি কাজ করছেন? ড্রেনে আমি করছি। ড্রেন করছেন 2 মাস ধরে তো হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো 2 মাস ধরে। কেন এত পিছচ্ছে কেন কাজটা? এবার ভেতরে কাজ হচ্ছে, এবার জল লাইন ফল লাইন ফেটে যাচ্ছে, ওই জন্য দেরি হচ্ছে, অসুবিধা লোকজনের জন্য। এই রাস্তার উপরে যেতে মানুষ যাতায়াত করতে পারবে না? পারবেন, এই এখন স্ল্যাবের উপর দিয়ে যাতায়াত করছে সব। যে কোনো মুহূর্তে তো পড়ে যাবে। না, সেরকম কিছু নাই, পড়ার মতো ব্যবস্থা নাই, তবু আমরা পড়ার মতো ব্যবস্থা নেই, যাতায়াতের মতো রাস্তা করে দিয়েছি। এখন আপাতত যাতায়াতের মতো রাস্তা করা হয়ে গেছে, স্ল্যাবের উপর দিয়ে এখন আপনার। আচ্ছা ঠিক, আপনার নাম কি? তাজিমুল। আচ্ছা, উনি বললেন এটা নাকি যাতায়াতের মতো রাস্তা করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় এটা যাতায়াতের মতো রাস্তা হয়ে আছে? এগুলো তো ড্রেসিং করে সমান করে দেওয়া উচিত, কিন্তু এটা তো যাতায়াতের মতো অবস্থা না। এটা কি করে যাতায়াত করবে? একজন গেলে আরেকজনের সঙ্গে ঠেকাঠেকি হয়ে যাবে। এগুলো তো করে ফেলতে হবে। আর তো 2-4 দিন নয়, আজকে 1.5-2 মাস হয়ে গেল। সামান্য রাস্তা করতে গেলেও তো সময়, এত সময় কিসের? মানে ওনারা বলছেন যে আমরা চলার মতো করে দিয়েছি, ওনারা কন্ট্রাক্টরের লোক। তা এরকম 2 মাস ধরে মানে এটা কি আপনারা কি বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন না কি বলবো? তো পুরোটাই বিপদ। একের সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছে। মানুষ তো ওই দিকে যাচ্ছে না, এই দিকটা দিয়েই যাতায়াত করছে, সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে। ধাক্কা লেগে যাচ্ছে, অশান্তি আছে, ঝগড়াঝাটি লেগে যাচ্ছে মানুষের সঙ্গে। এ তো স্বাভাবিক হবেই, মানে তো বলার আর কি আছে। এ তো যা অবস্থা, যে কোনো মুহূর্তেই একটু 19-20 হলে হচ্ছে তো আবার এইদিকে ড্রেন ফুট রয়েছে, 3 ফুটের মধ্যে 2 জনকে যাতায়াত করছে, ক্রসিং করতে হচ্ছে। তো যে কেউ ড্রেনে উল্টে যাচ্ছে, এদিকে হেলে যাচ্ছে, বিপদ তো থাকছেই। আচ্ছা, এই তো এত বাড়ি এখানটায় আছে, যদি কারো বাড়িতে কোনো অসুস্থ অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না? অ্যাম্বুলেন্স তো কোনো 4 চাকা তো ঢোকারই প্রশ্ন নয়। সাইকেল মোটর সাইকেল নিয়ে যেতেই পারছে না, আর 4 চাকা। তার মানে কারো যদি কেউ যদি এই মতো অসুস্থ হয়ে পড়ে, মানে কোনো উপায় থাকবে না, কোনো উপায় হাসপাতালে বা কোনো জায়গায় বার করে নিয়ে যাওয়ার সুযোগই নাই। টোটো তো ঢুকতে পারবে না, 4 চাকা তো দূরের কথা, মানে চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে। এছাড়া আর উপায় কি? তাহলে কি এটা কি মানুষের জীবন নিয়ে ছেলেখারা করছে? আসে, ও তো কিছু বলার নেই, কাকে কি বলতে গেলেই অসুবিধা। কি নাম আপনার? আমার নাম দেবীদাস ব্যানার্জি। আমরা একটা অদ্ভুত রাস্তায় দাঁড়িয়ে আছি। এটা মানে রাস্তা না ড্রেন, খুব সমস্যা বোঝা, জানেন তো। একদিকটা উঁচু, একদিকটা নিচু। দেখুন, এটা উঁচু, এটা নিচু। এবারে যেটা হচ্ছে কি, এটা নাকি ড্রেন হচ্ছে বলছে। এবারে যে ঠিকাদার যে আছে তার এক কর্মী বলছে আমরা জায়গাটা সমান করে দিয়েছি, কিন্তু বলছে নাকি সমান, যদি সমান হয় তাহলে সমান তো হতে হবে। আপনাকে ফিতে মাপ করে দেখাচ্ছি, দেখুন 8 ইঞ্চি ডিফারেন্স, 7.5 থেকে 8 ইঞ্চি ডিফারেন্স। এখানে 7 ইঞ্চি আছে, একটু আগের দিকে যাই,
ওইদিকে গেলে এখানটায় আছে 8 ইঞ্চি, আবার এই জায়গাটা যদি দেখা যায় এটাও 7 ইঞ্চি, তাহলে 7 ইঞ্চি 8 ইঞ্চি। দেখুন জায়গাটা শুধু দেখুন, 7 ইঞ্চি 8 ইঞ্চির মধ্যে রাস্তাটা ডিফারেন্স। এইটা নাকি ড্রেন হচ্ছে, এদিকে একটা ড্রেন আছে মাঝে। এই যে জায়গাটা দেখুন আছে 3 ফুট, এই 3 ফুট জায়গা দেখুন। এই 3 ফুটের মধ্যে দিয়ে এই রবীন্দ্রপল্লীর কয়েক হাজার বাসিন্দা যাতায়াত করছে। তারা বলছে পড়ে গেলেই হাত পা ভাঙছে। এখানে একটি বাচ্চাদের স্কুল আছে, কয়েকশো বাচ্চা যাতায়াত করে, কোনো রকমে তারা যাতায়াত করছে, সেই বাড়ির লোকেরা তাদেরকে নিয়ে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। এরকমও জানতে পারছি অনেক বাচ্চা পড়েও যাচ্ছে। তারপর ভাবুন যে এই যে এতটা রাস্তা, এই রাস্তাতে একটা টোটো ঢুকতে পারবে না, আর অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না। যদি কোনো এলাকায় কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে কি পরিস্থিতি হবে বুঝতে পারছেন? মানে তাকে চ্যাংদোলা করে নিয়ে আসতে হবে, এর বাইরে কোনো উপায় নেই। কিন্তু এইটা পৌরসভা করছে, পৌরসভা নিজে করছে না, দিয়েছে কোনো কন্ট্রাক্টরকে। তাহলে সেই কন্ট্রাক্টর 2 মাস ধরে কাজটা এখনো কমপ্লিট করতে পারলো না। এত লোকের মানুষের জীবন নিয়ে ছেলে খেলা ছাড়া আমি কি বলবো বলুন আপনার? মানে এটা কোনো রাস্তা? আপনারা নিজেরাই দেখুন, এটা রাস্তার মধ্যে পড়ে। মোহন দাস, ক্রাইম বেঙ্গল, আরামবাগ। ফেসবুক, ইউটিউব এবং টুইটারে